আমি এখন তোমাদেরকে প্লাজো কাটিংও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি একটি ভাঁজ করেছি, এখন আমি আরও একটি ভাঁজ করে নিলাম। মোট 2টি ভাঁজে 4টি পার্ট করে নিয়েছি। এখন আমি লাম্বার মাপ নিয়ে নিচ্ছি। বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা উল্টো দিকে আছে। এখন আমার সালোয়ারটির লম্বা হচ্ছে 31 ইঞ্চি। আমি কোমরের জন্য 2 ইঞ্চি বেল্টের জন্য নিয়েছি এবং হাই নিয়েছি আমি 12 ইঞ্চি লম্বা। দেখো 12 ইঞ্চি লম্বাতে হাইয়ের দাগ দিয়ে নিলাম। আর কোমরের চড়া নিয়ে নিয়েছি আমি 11 ইঞ্চি। এটা একটা 5 বছরের বাচ্চার জন্য প্লাজো বানাচ্ছি আমি। এখন আমি নিচ থেকে এভাবে রাউন্ড শেপ করে কাটিং করে নিচ্ছি কোণা থেকে, তাহলে প্লাজোটা আর ঝুলে থাকবে না, পরলে অনেক সুন্দর দেখা যাবে। এখন আমি প্লাজোর নিচের ঘেরটার জন্য দাগ দিয়ে নিয়েছি। আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। এখন আমি জয়েন্টটাকে কাটিং করে নিব। মাঝ বরাবর যে জয়েন্টটা আছে, জয়েন্টটা আমি কাটিং করে নিব। তারপর আমি মেশিনে চলে যাব সেলাই করার জন্য। প্রথমে আমি হাইটা সেলাই করে নিব, এর থেকে এই সাইড থেকেও 2 সাইড থেকে আমি হাই সেলাই করে নিব। এখন দেখো আমি হাইটা সেলাই করে নিচ্ছি। এভাবে আমি অফ ক্যামেরা 2 সাইড সেলাই করে নিয়েছি। যে সেলাইটা হয়ে গিয়েছে, এখন দেখো আমি কিভাবে সোজা করে নিচ্ছি। তোমরা যারা নতুন আছো এভাবে সেলাই করে নিবে। এই যে এইভাবে করে নিলেই দেখো সালোয়ারটা বোঝা যাচ্ছে। এখন তারপর কোমরের রাবার এবং নিচে সেলাই করে গ্যারটা সেলাই করে নিলেই হয়ে যাবে। প্রথমে আমরা রাবার লাগিয়ে নিব, তারপর আমি নিচের ঘেরটা সেলাই করে তারপর জয়েন্টটা সেলাই করে নিব। যে এখন আমি রাবারটা সেলাই করে নিচ্ছি। তোমরা রাবারটাকে এভাবে সেলাই করে নিয়ে সুন্দর করে ধরে কাপড়ের উপরে সেলাইটা দিবা। রাবারের উপরে যাতে সেলাই না পড়ে খেয়াল রাখতে হবে। এভাবে সুন্দর করে টেনে টেনে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। কাপড়টাকে বেশি টানাটানি করা যাবে না, রাবারটাকে টেনে টেনে বের করতে হবে। এভাবে সুন্দর করে আমি শেষ অবধি সেলাইটা করে নিব। সেলাই করে নেওয়ার পর আমরা রাবারটাকে ধরে এই সাইড থেকে ওই সাইডে